আজকে আমরা হ্যাশিং নিয়ে কথা বলবো। তো হ্যাশিংটা মূলত কি কাজ করে, সেটা হচ্ছে লাস্ট ডেটা নিয়ে কাজ করে, দেন হচ্ছে কি কলিশন রিসলভ করতে লাগে, দেন ইনসারশন ডিলেশন অ্যান্ড ডিটেবল অকারেন্সগুলো হচ্ছে কনস্ট্যান্ট টাইমে, মানে হচ্ছে ও অফ ওয়ান টাইমে সলভ করে। ওকে, তো হ্যাশিং এর টেকনিকটা আসলে কিভাবে আসে? ফর এক্সাম্পল আমরা যখন অ্যারে নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল আমাদের যখন অ্যারে থাকে, তো অ্যারেতে ফর এক্সাম্পল কিছু এলিমেন্ট 5 6 7 8 9 10। ওকে, তো এইখানে যদি আমি লিনিয়ার সার্চ করি, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখি আমার ফার্স্টে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে 7 চাই, তো 7 যদি আমি চাই তাহলে হচ্ছে দেখি ইন্ডেক্স ওয়াইজ 1 2 3 4 5 6, তো ফার্স্ট হচ্ছে দেখি 3, দেন 3 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 3, আমরা লিনিয়ার সার্চ জানি। তো এটা কমপ্লেক্সিটি হচ্ছে কি, এভাবে হচ্ছে দেখি আমি হয়তো 7 ইন্ডেক্স মানে 4 ইন্ডেক্স আসলে তখন আমি 7 পেতেছি। ওকে, তো এটা হচ্ছে দেখি আমাদের লিনিয়ার সার্চের যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে দেখি ও অফ এন এ হয়। দেন এটার থেকেও একটা বেস্ট ওয়ে আছে সার্চিংয়ের, সেটা হচ্ছে দেখি আর কিছু না, ওই যে বাইনারি সার্চ, যে আমি যদি অ্যাজ ইউজুয়াল এখান থেকে 3 4 5 6 7 এভাবে করে যদি এখান থেকে যদি একইভাবে 7 চাইতাম, তাহলে হচ্ছে দেখি আমাদের এখান থেকে এবার এখান থেকে হচ্ছে দেখি মাঝখান থেকে মানে দুই ভাগ করে করে হচ্ছে দেখি আমাদের আসে। তা আমি যদি এখানে 7 পাই, 7টা হচ্ছে দেখি পাই। এখানে এই কমপ্লেক্সিটিটা হচ্ছে দেখি লগ এন নে হচ্ছে কাজ করে আমাদের, আমরা জানি। তো কমপ্লেক্সিটি গ্রাফে আমরা যদি দেখি আমাদের এই যে কনস্ট্যান্ট না লিনিয়ার যে কমপ্লেক্সিটি সেটা হচ্ছে দেখি লগ এন, দেন এর থেকেও বেস্ট হচ্ছে দেখি আমাদের ও অফ এন, অ্যান্ড হচ্ছে এর থেকে বেস্ট হচ্ছে দেখি লগ এন, দেন কনস্ট্যান্টটা হচ্ছে দেখি ও অফ ওয়ান। ওকে, তো আচ্ছা এটা বাইনারি সার্চ ছিল। তো আমি যেটা বলতে চাইতেছি, হ্যাশিংটা মূলত আসছে, হ্যাশিংটা মূলত করে কি কাজ? হ্যাশিংটা এই দুইটা কমপ্লেক্সিটি থেকে মানে ও অফ ওয়ানে হচ্ছে দেখি আমাদেরকে, হ্যাশিংটাও মেনলি সার্চিং টেকনিকই একটা, যেটা হচ্ছে দেখি আমাদের ও অফ ওয়ানে ওই পার্টিকুলার এলিমেন্ট হচ্ছে দেখি সার্চ করে বের করে দেয়। হ্যাঁ, তো আচ্ছা, তো হ্যাশিং এর জন্য একটা হ্যাশ ফাংশন থাকে, যেটা হচ্ছে কি কি স্পেসের উপর দিয়ে হচ্ছে আমরা ওই হ্যাশিং এর এলিমেন্টগুলো হচ্ছে দেখি ইনসার্ট করি হ্যাশ টেবিলের মধ্যে। সেটা হচ্ছে দেখি হ্যাশ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এম। এমটা হচ্ছে দেখি এখানে আমাদের হ্যাশ টেবিলের সাইজটাকে বোঝায়। ওকে, আচ্ছা আমরা এটা দেখবো, আস্তে আস্তে দেখবো। তো এখানে কিছু মেথড আছে, যে মেথডের মাধ্যমে হচ্ছে দেখি আমাদের এই হ্যাশ টেবিলে এই ভ্যালুগুলো ইনসার্ট হয়। লাইক একটা হচ্ছে দেখি ডিভিশন মেথড, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে দেখি মিড স্কোয়ার মেথড, দেন থার্ড হচ্ছে আমাদের ফ্লোটিং মেথড। ওকে, এবার হচ্ছে দেখি আচ্ছা হ্যাঁ, এই তিনটাই মেইনলি কাজ করে। তো আমরা হচ্ছে প্রথমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে আমাদের এই হ্যাশ ফাংশনটা কিভাবে লাগতেছে। ওকে, তো আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যদি আমাদের কিছু কি স্পেস আমি এখানে নিই, ফর এক্সাম্পল কি স্পেস নেওয়া হয়, কি স্পেস ফর এক্সাম্পল আমি নিলাম 8 3 অ্যান্ড 36 4 10। ওকে, র্যান্ডমলি কিছু নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে একটা হ্যাশ টেবিল আমরা আঁকার চেষ্টা করি। ওকে, যা একটু বাঁকা, 1 2 3 4 5 6 7। ওকে, এটা হচ্ছে আমাদের হ্যাশ টেবিল। দেন
এমনি যদি আমি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4 5 6 7 8, দেন এখানে আমরা আরেকটা নিই 9। ওকে, আচ্ছা, তো এইবারে কাজটা আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। ফর এক্সাম্পল আমাদের হ্যাশ ফাংশনটা কি ছিল, f of x equal to x mod m, m হচ্ছে থেকে আমাদের হ্যাশ টেবিলের সাইজ আমরা জানি। ওকে, তো তো ফার্স্ট এলিমেন্ট আমাদের 8 যদি আমি এখানে নিই তাহলে আমাদের হ্যাশ ফাংশনটা কি হবে, f of x h equal to 8, আর এইখানে হচ্ছে দেখি আমাদের mটা ওকে, এখানে আমাদের mটা হচ্ছে দেখি আমাদের হ্যাশ টেবিলের সাইজ। তো এখানে আমাদের হ্যাশ টেবিলে যে ইন্ডেক্সটা আছে 0 থেকে 9, এটা আমাদের হ্যাশ টেবিলের সাইজ। 0 থেকে 9 আমাদের হচ্ছে দেখি 10, তো এখানে m হবে দেখি আমাদের 10। ওকে, তো আমরা যদি এই জিনিসটা মোট করি, এখানে আমাদের আসতেছে কি 8। ওকে, সরি ডিভাইড করি, তো 8 আমাদের বসতেছে কোন জায়গায়, 8-এ। ওকে, বসতেছে হচ্ছে আমাদের 8-এ, দেন 3। ওকে, আচ্ছা, তো একইভাবে আমি যদি এখানে 3 mod 10 করি, তো আমাদের এটাও কি আসতেছে 3 ইন্ডেক্সে হচ্ছে দেখি অ্যান্সার হচ্ছে। ওকে, এরপর হচ্ছে 13। তো 13 যদি আমরা এখানে দেখি, 13টা একটু এখানে হচ্ছে দেখি আমি যখন ইনসার্ট করব বা 13 যখন আমি এখানে এই হ্যাশ টেবিলে ইনসার্ট করতে যাব তখন একটা অকারেন্স ঘটবে। লাইক 13 আমি এখানে যদি ফার্স্ট অফ অল আমাদের এই ফাংশন থেকে হচ্ছে দেখি থ্রুতে আমি যাওয়ার চেষ্টা করি, তো ফাংশনের থ্রুতে যদি যাওয়ার চেষ্টা করি আমাদের f of x মিন 30, এটা হবে দেখি 30 mod 10। ওকে, আচ্ছা, 30 mod 10 যদি আমি করি আমাদের আসতেছে কত, 3 আসতেছে। ওকে, আপনারা অবশ্যই ক্যালকুলেশনটা জানেন। এখন প্রশ্ন হচ্ছে আমার 3-তে তো আমার অলরেডি একটা এলিমেন্ট আছে, তা আমি 13 এবার কোথায় বসাবো, ডেফিনেটলি এটা একটা কোশ্চেন। ওকে, তো এইখানে হচ্ছে হ্যাঁ একটা না, বেসিক্যালি অনেকগুলো মেথড কাজ করে। বাই দ্য ওয়ে, এই যে আমাদের একটা এলিমেন্ট অলরেডি এক্সিস্ট করতেছে আমাদের এলিমেন্টের মধ্যে, দেন আরেকটা এলিমেন্ট আমাদের এখানে হচ্ছে দেখি ক্যালকুলেশন অনুযায়ী আসতেছে, এটাকে মেনলি কলিশন বলে। ওকে, তো কলিশন রিসলভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তো ওগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি, আগে আমি ওগুলো হচ্ছে একটু ডিসকাস করি, তো জিনিসটা ভালো হয়। ওকে, তো কলিশন রিসলভ করার জন্য, আচ্ছা আমি যদি এখানে একটু লিখি কলিশন তো এটা হচ্ছে দেখি মেনলি দুটো ওয়ে আছে, একটা হচ্ছে দেখি ওপেন হ্যাশিং। তো ওপেন হ্যাশিং এর মধ্যে যেটা মেনলি থাকে সেটা হচ্ছে দেখি চেইনিং। এটা হচ্ছে দেখি একটা ডেটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে দেখি আমরা সলভ করি, সেটা হচ্ছে দেখি লিঙ্ক লিস্ট। ওকে, আপনারা অবশ্যই লিঙ্ক লিস্ট সম্পর্কে জানেন। দেন সেকেন্ডটা হচ্ছে দেখি আমাদের ক্লোজড হ্যাশিং। ওকে, তো ক্লোজড হ্যাশিং এর মধ্যে হচ্ছে দেখি আমাদের দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে দেখি লিনিয়ার প্রবিং, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে দেখি আমাদের কোয়াড্রেটিক প্রবিং। ওকে, আচ্ছা, তো জিনিসগুলো কি আমরা একটা একটা করে দেখব। যে ফার্স্ট হচ্ছে দেখি আমাদের চেইনিংটা কি। ওকে, তো চেইনিংটা যদি আমরা বুঝতে চাই, ফর এক্সাম্পল আমার এইখানে এখন 30 আসছে। ওকে,
তো 30 আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 3 ইন্ডেক্স আসছে। তো 3 ইন্ডেক্সে অলরেডি আমাদের একটা এলিমেন্ট এক্সিস্ট করতেছে, তখন আমি 30 কি করবো, এখানে লিঙ্ক করে দেব। 30 আমাদের লিঙ্ক করে দেব। তো লিঙ্ক লিস্টে কি থাকে আমরা জানি যে লিঙ্ক লিস্টে আমাদের একটা থাকে ভ্যালু আর একটা থাকে অ্যাড্রেস। ওকে, দেন এরপর হচ্ছে 6। তো 6 এর জন্য যদি আমরা রিজলভ দেখি, 6 এর জন্য আমাদের 6 আসবে, এখানে 6, দেন হচ্ছে 30, 10 করলে হচ্ছে দিকে আমাদের 6 আসবে, এটা আমরা জানি। দেন 4 এর জন্য 4, হ্যাঁ, দেন 10 এর জন্য, এখানে যেহেতু 10 না, এখন 10 এর জন্য কত আসবে আমরা যদি ক্যালকুলেট করি, 10 1 10। ওকে, 10 এর জন্য আসতেছে আমাদের 1 আসতেছে, তো এই যে 10 হবে আমাদের এখানে। ওকে, আচ্ছা, এখানে যে চেইনিং এর যে কনসেপ্টটা আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে আরো বড় বড় কোনো কেস স্পেস নিই, ফর এক্সাম্পল 40 বা 50 48 বা 72, এরকম বড় বড় যদি আমি কেস স্পেসগুলো নিই বা ভ্যালু নিই, তখন হচ্ছে এগুলো যদি এই চেইনিং মেথডে আমরা যদি ওপেন হ্যাশিং এর চেইনিং মেথডে যদি আমরা এটা সলভ করতে চাই, তাহলে হচ্ছে দেখি আমাদের এই ফর্মুলার থ্রুতে বা ফাংশনের থ্রুতে যে ইন্ডেক্সে হচ্ছে দেখি আসবে, সেই ইন্ডেক্সে জাস্ট চেইনিং মেথড হচ্ছে দেখি সেটা অ্যাড হবে। ওকে, যদি ফর এক্সাম্পল যদি কলিশন হয়, মানে একটা এলিমেন্ট অলরেডি এক্সিস্ট করতেছে, দেন সেকেন্ড আর একটা যদি এলিমেন্ট আসে, তখন হচ্ছে দেখি আমরা শুধু চেইনিং মেথডে সেটাকে অ্যাড করে দিই। ফর এক্সাম্পল আমাদের এখানে একটা 30 আছে, সরি 3 আছে, দেন 3 পর আসছে আমাদের 30 পর যদি আমাদের অন্য কোনো ভ্যালু আসতো, তাহলে সেটাকে আমরা এটার সাথে চেইনিং মেথডে অ্যাড করে দিতাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। ওকে, তো চেইনিং মেথডটা তো আমরা বুঝছি, আমরা যে একটু ডিলিট। এখন চেইনিং মেথডের পর হচ্ছে দেখি ওপেন হ্যাশিং এর মধ্যে চেইনিং মেথডটাই আছে, লিঙ্ক লিস্ট যে সলভ হয়। ক্লোজ হ্যাশিং এর মধ্যে আমাদের হচ্ছে দেখি লিনিয়ার কোভেরিয়েন্টের জন্য আমাদের ফাংশনটার মধ্যে কিছু চেঞ্জ আসে, মানে হচ্ছে দেখি এই যে হ্যাশ ফাংশন f of x, এই ফাংশনটার মধ্যে হচ্ছে দেখি আমাদের কিছু চেঞ্জ আসে। তো আচ্ছা, আমরা এখানে এটা দেখাই আর নিচে না। তো লিনিয়ার কোভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের, আমি এগুলো একটু ডিলিট করি, এই জায়গাটা একটু খালি করো। আচ্ছা, তো এটা হচ্ছে দেখি আমাদের মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনটা একটু দেখে একটু মডিফাই করা লাগে। ফর এক্সাম্পল আমি f of x, দেন h f of x প্লাস f of i, এখানে i মিন করতেছে আমাদের এই ইন্ডেক্সগুলো, ঠিক আছে, i আমাদের এই ইন্ডেক্সগুলো মিন করতেছে, এই যে 0 1 2 3 এগুলো মিন করতেছে। দেন mod m। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে f of x যেটা, সেটা তো আমাদের হচ্ছে কি ইন্ডেক্স 0 1 2 3 এভাবে করে হচ্ছে কি প্রিন্ট করতেছে। দেন h of x তো হচ্ছে দেখি আমাদের এই পুরো জিনিসটাই, হ্যাঁ। এরপর হচ্ছে দেখি m তো আমরা জানি হ্যাশ টেবিলের সাইজ। দেন এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে দেখি আমাদের এই মূলত ফাংশনটা হচ্ছে দেখি তৈরি হয় আর কি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আগের এক্সাম্পলে আমরা এখানে কিছু তো চেঞ্জ আনতে পারি। আচ্ছা, চেঞ্জ আনার প্রয়োজন নেই, এগুলোই ঠিক আছে। সমস্যা করতেছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা এই জিনিসটা দেখি। ফর এক্সাম্পল আমাদের 8 এর জন্য আমাদের 8 আসতেছে, আমরা বুঝছি। ওকে, দেন 3 এর জন্য আমাদের 3 আসছে, এটাও বুঝছি। 13 এর জন্য, ওকে, 13 এর জন্য যদি এবার আসে, আমরা তো জানি যে কি আমাদের 13 এর জন্য কত আসতেছে, 3 আসতেছে আগে আমরা যখন জানছি। তো 3 যখন আগে আসছিল, আমরা কি করছিলাম, এখানে হচ্ছে দেখি চেইনিং মেথডে আমরা ভ্যালু এবং অ্যাড্রেস অ্যাড করে দিই। ওকে, কিন্তু এখন তো আমাদের এটা চেইনিং মেথড, আমাদের এটা হচ্ছে এখন লিনিয়ার কোভেরিয়েন্ট। আমি এখানে একটু লিখি, লিনিয়ার
লিনিয়ার প্রভিডেন্ট। তো লিনিয়ার প্রভিডেন্ট প্রবিং, লিনিয়ার প্রবিংয়ে হচ্ছে যে কি আমাদের এই জিনিসটা লিনিয়ারলি হ্যাশ টেবিলের মধ্যে হচ্ছে দেখি বাড়ে। যদি আমি একটু ক্যালকুলেট করে বলি, ফর এক্সাম্পল আমাদের 30, এটা যদি আমি এখন এখানে নিই, ফার্স্ট অফ অল আমাদের h of x এখানে এখন আমাদের কত আসতেছে, h of x টা ওকে আমি এখানে যদি একসাথে করে ফেলি তাহলে হচ্ছে দেখি আমাদের এটা 30 দেন প্লাস 1 সরি ফার্স্ট অফ অল 0 দেন হচ্ছে দেখি আমাদের মোর 10। ওকে, তো এই কাজটা এখানে হচ্ছে দেখি, আচ্ছা এটার আনসার কত আমি যদি এখানে ক্যালকুলেট করি, এটা হচ্ছে দেখি আমাদের 3 আসতেছে। ওকে, তো আমরা তো বুঝতেছি যে কি 30 আমাদের এখানে 3 আসতেছে। এখন দেখেন 3 তে অলরেডি আমার একটা এলিমেন্ট এক্সিস্ট করতেছে। তো আমি কি করব, এই যে f of x, এই f of x এর 0 দিয়ে আমি একবার চেক করছি, দেন হচ্ছে কি এটা লিনিয়ারলি বাড়াবো আমি এক এক করে। আমি আর এক স্টেপ করি, ফর এক্সাম্পল x of x 30, ওকে এখানে x না মিললে এখানে 30 হবে, দেন এখানে 30 প্লাস আমাদের আগে ছিল 0 এখন হচ্ছে 1, দেন 10। এইবার যদি আমার এখানে ক্যালকুলেট করলে হচ্ছে দেখি আমাদের 4 3 1 2 40 এন্ড হচ্ছে দেখি 4 আসতেছে। ওকে, তো এইবার দেখেন এই 4 আমাদের এই ইন্ডেক্সটা না। ওকে, আমি এগুলো আগে একটু ডিলিট করি, এগুলো এখন আমাদের খালি। ওকে, তো আমাদের 4 এ এখন স্পেস আছে, তখন কি করে এই ইকুয়েশন অনুযায়ী যে ঘর খালি পায় সেই ঘরে হচ্ছে দেখি আমাদের ওই এলিমেন্টটা বসে, তাহলে আমাদের এখানে 30 বসবে। ওকে, দেন আমাদের হচ্ছে 6, তো 6 এর জন্য আমাদের কি 6 এর জন্য আমাদের 6 এর কলাম, মানে আমি এখানে ক্যালকুলেট যদি 6 এর জন্য, তো ফার্স্ট অফ অল আমি এটা ইউজ করলে আমরা কি 6 এর ইন্ডেক্স পেয়ে যেতেছি। তো 6 এর জন্য বসতেছে 6 এ, দেন 4 এর জন্য আসতেছে। এইবার 4 এর ক্ষেত্রে দেখুন 4 এর জন্য কি হবে, 4 এর জন্য আমি অলরেডি 4 এ গড়ে হচ্ছে দেখি আমাদের 13 আমি ইনসার্ট করছি। এখন 4টা আমরা কোন জায়গায় ইনসার্ট করব, তো 4 এর জন্য হচ্ছে দেখি আমরা এখানে আবার এই পুরো ইকুয়েশনটা হচ্ছে দেখি দিয়ে হচ্ছে দেখি ক্যালকুলেট করি। ওকে, তো f of x h of x বারবার আমি বলতেছি, দেন এখানে আমাদের 4 প্লাস 0 10। ওকে, এটা ক্যালকুলেট করলে কত আসতেছে আমাদের 0 প্লাস 1 10 হচ্ছে দেখি 4। ওকে, তো 4 এ অলরেডি কিন্তু আমাদের কোনো জায়গা নাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা আরেক স্টেপ নেওয়া লাগবে, x ইকুয়াল টু 4 প্লাস 1 দেন 10 ইকুয়াল টু হচ্ছে দেখি আমাদের এই এখন কত আসতেছে 4, এখানে 5 প্লাস আসতেছে 5। তো আমাদের এই যে 5 ইন্ডেক্সে আমাদের কিন্তু স্পেস আছে, তখন 4 হচ্ছে দেখি এখানে ইনসার্ট হবে। ওকে, দেন হচ্ছে আমাদের 10, তো অ্যাজ ইউজুয়াল 10 এর জন্য হচ্ছে দেখি আমাদের এই যে আমাদের 1 আসতেছে, 1 আমরা বসলাম, দেন 50 এর জন্য হচ্ছে দেখি। তো মানে কনসেপ্টটা হচ্ছে দেখি এরকম যে আমাদের প্রথমে আমি যদি একটা ওভারভিউ করতে চাই, আমাদের একটা হ্যাশ টেবিল থাকবে। তো হ্যাশ টেবিলের স্পেসগুলোতে যদি খালি থাকে, ফার্স্ট অফ অল ইন্ডেক্স ওয়াইজ আমরা তো ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে দেখি ক্যালকুলেট করে এই ফাংশনটা দিয়ে হচ্ছে দেখি ইনসার্ট করব হ্যাশ টেবিলের মধ্যে। যে ঘর ফাঁকা পাবো আমরা সেই ঘরের মধ্যে হচ্ছে দেখি ওই ভ্যালুটা বসাই দেবো, ঠিক আছে। দেন যদি কোনো এলিমেন্ট যদি কলিশন করতেছে, আমাদের কলিশন হচ্ছে এই খালি স্পেসের মধ্যে, তখন হচ্ছে দেখি আমরা এখন পর্যন্ত দুইটা মেথড দেখলাম, একটা হচ্ছে চেইনিং মেথড যেটা হচ্ছে দেখি আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করে ফেলি, আর একটা হচ্ছে দেখি লিনিয়ার প্রবিং যেটা দিয়ে আমরা এখন দেখলাম যে আমাদের অলরেডি যদি কোনো এলিমেন্ট থাকে তখন হচ্ছে দেখি ওই এলিমেন্ট এক্সট্রা কোনো একটা আসলে সেটা হচ্ছে দেখি আমরা এই
ফাংশনটা থ্রুতে ক্যালকুলেট করে দেন হচ্ছে দেখি ইন্ডেক্স ওয়াইজ আপডেট করি, দেন আপডেট করা অনুযায়ী যদি আমরা কোনো এলিমেন্ট খালি পাই তখন হচ্ছে ওই এলিমেন্টটা আমরা ওটা ইনসার্ট করে ফেলি। ওকে, এইটা হচ্ছে দেখি ওভারভিউ। দেন আরেকটা হচ্ছে আমাদের কি কোয়াড্রিক প্রবিন। ওকে, তো কোয়াড্রিক প্রবিনটাও কাইন্ড অফ সিমিলার। আমি কোয়াড্রিক প্রবিনটা হচ্ছে দেখি এখানে আলাদা করে নিচে দেখাই একটু। তো এটার জন্য হচ্ছে আমরা একটু আলাদা করে জিনিসগুলো একটু দেখি। আমার লেখা খুবই বাজে। ওকে, কোয়াড্রিক তো কোয়াড্রিক প্রবিনে ফার্স্ট অফ অল আমরা যদি কি স্পেসগুলো লিখি, তো কি স্পেসগুলো লিখি র্যান্ডমলি A3, দেন হচ্ছে 30, 23, একটু বড় বড় বেলুনি 43, দেন হচ্ছে 10। ওকে, দেন আমরা এখানে হচ্ছে দেখি কি করা যায়, একটা হ্যাশ টেবিল আঁকি আগের মতো। দেন 1 2 তো এখানে হচ্ছে দেখি আমাদের ইন্ডেক্সগুলো 3 4 5 6 7 8 9। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে দেখি আমাদের হ্যাশ টেবিল, এটা হচ্ছে আমাদের হ্যাশ টেবিল। দেন আমরা হচ্ছে সাইডে একটা আমাদের ফাংশনটাও লিখে ফেলি। তো আমাদের জেনারেল ফাংশন তো আমরা জানি হচ্ছে দেখি এইচ অফ এক্স মানে হ্যাশ টেবিল, দেন এক্স মড হচ্ছে এম টেবিলের সাইড। দেন আমরা মডিফাই যে ফাংশনটা লিখলাম সেকেন্ডলি, সেটা হচ্ছে দেখি আমাদের এইচ অফ এক্স প্লাস এফ অফ আই দেন মড এম। তো কোয়াড্রিকের মধ্যে কি হয়, কোয়াড্রিকের মধ্যে আমরা জানি না সবসময় স্কোয়ার জিনিসটা থাকে, হ্যাঁ, হোল স্কোয়ার জিনিসটা থাকে। এখানে এই যে শুধু এখন আয়ের উপর হোল স্কোয়ার। ফর এক্সাম্পল আমি এখানে এফ অফ আই মানে আই হোল স্কোয়ার, তো আগের মতোই আমাদের 0 1 2 3 এভাবে করে হচ্ছে দেখি আমাদের ইন্ডেক্সিংটা হবে, কিন্তু এখন আইটা স্কোয়ার বেসিসে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে এগুলো ইনসার্ট করা শুরু করি একটা একটা করে, ফর এক্সাম্পল আমাদের হচ্ছে দেখি 8 নিয়ে আমরা যদি কাজ করি, তো আমাদের ফার্স্টে 8 তো 8 এর জায়গায় আসতেছে, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের 3 3 জায়গায় আসতেছে, দেন 30 থেকে আমাদের আসলে কাজ শুরু হয়। তো 30 আমরা আগে যখন দেখছিলাম যে হ্যাঁ আমাদের 4 এ আসতেছিল। ওকে, দেন হচ্ছে 23, এখন 23 আমাদের কোন জায়গায় বসতেছে। ওকে, তো 23 এর জন্য হচ্ছে আমরা একটু কাজ করি, এখানে 23 এর জন্য আমরা একটু কাজ করি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এইচ এফ অফ এক্স ইকুয়াল, আমরা এখানে যদি কি করি 23 নিই, আচ্ছা আমাদের এইখানে এই জিনিসটা আমি বারবার গুণ করি, এখানে আমাদের হচ্ছে 23 হবে, আমরা অর্থাৎ যেটার জন্য কাজ করতেছি 23। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে 23 প্লাস এফ অফ 0। তো ফার্স্ট অফ অল আমাদের জিরোর জন্য কথা হবে, জিরোর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে দেখি 0ই, দেন মড এম। ওকে, তো এটার জন্য হচ্ছে দেখি আমরা এখানে ক্যালকুলেট করলে, আচ্ছা আমি এম কেন দিলাম, ও এখানে 10, এটা হ্যাশ টেবিলের সাইজ হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ক্যালকুলেট করলে হচ্ছে 3। তো 3 তে অলরেডি কিন্তু আমাদের এলিমেন্ট আছে, তার মানে আমাদের আরও একটা স্টেপ করা লাগবে। ওকে, তো 23 আমি একটু ফাস্ট করি, এখানে হচ্ছে 23 1 হোল স্কোয়ার মানে হচ্ছে দেখি 1ই, দেন 10, এখানে হচ্ছে দেখি আমাদের আসতেছে ক্যালকুলেট করলে 4 আসতেছে। তো 4 এ অলরেডি আমাদের এলিমেন্ট আছে, দেন আমাদের আরেক স্টেপ করা লাগবে 23 দেন 23 প্লাস 2 হোল স্কোয়ার। এখন দেখেন এখানে 2 হোল স্কোয়ার মানে কি 4। ওকে, 2 হোল স্কোয়ার মানে কি, এখানে ফার্স্ট অফ অল এটা আমরা এখানে আমরা যদি ইয়ে করি এই ফাংশনের থ্রুতে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমাদের এখানে আসতেছে 3, দেন এখান থেকে হচ্ছে আমাদের 4 আসতেছে, তাহলে এখানে 7, দেন 7 থেকে আমরা মোট করলে কত আসতেছে আমাদের 7 আসতেছে। তো দেখেন
এই 23 7 এর এই স্পেসটা হচ্ছে দেখি ইনসার্ট হবে, কারণ এটাই এই স্পেসটা হচ্ছে আমাদের খালি। ওকে, দেন হচ্ছে দেখি অ্যাজ ইউজুয়াল 44 অ্যান্ড 10 এর জন্য তো আমরা জানি এখানে 44 এর জন্য হচ্ছে দেখি এটা আপনারা বের করবেন, আপনাদের জন্য হচ্ছে দেখি SW এটা। ওকে।